রবিবার বেলা 11টা নাগাদ কালিয়াগঞ্জের শ্রীমতী নদীতে স্নান করতে নেমে জলে তলিয়ে যান স্থানীয় 17 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিষ্ণু চৌহান। এরপরই শুরু হয় স্থানীয় মানুষের তল্লাশি। তারা জল বেশি থাকায় দেহটি খুঁজে পাননি। পরবর্তীতে রায়গঞ্জের কর্ণঝোড়া থেকে আনা হয় সিভিল ডিফেন্সের কর্মীদের। তারাও সন্ধে পর্যন্ত তল্লাশি চালিয়ে ব্যর্থ হন। এরপর শিলিগুড়ির কাছে ডাবগ্রাম থেকে 10ম সশস্ত্র আরক্ষা বাহিনীর বিপর্যয় মোকাবিলা টিম এসে পৌঁছায় 7:30 নাগাদ। রাত 8টা নাগাদ তারা তল্লাশি চালাতে নামেন। ডুবুরি দলের জওয়ানের চোখে ছিল প্রায় 15,000 টাকা দামের স্কুবা চশমা, পিঠে ডিপ ড্রাইভ সিলিন্ডার। মাত্র 30 মিনিটের প্রচেষ্টাতেই জলে তলিয়ে যাওয়া বিষ্ণু চৌহানের মৃতদেহটি তুলে আনতে সক্ষম হন দুঃসাহসিক ওই জওয়ান। এদিন কালিয়াগঞ্জ শ্মশানের হরিশ্চন্দ্র বিধান সাহা কি বলেছেন চলুন শুনে নেওয়া যাক। দাদা, আপনার নাম? বিধান সাহা। কি দায়িত্বে আছেন? আমি এখানে এই শ্মশানের গ্রাউন্ডে একটা খড়ির ঘর আছে, এই খড়ির ঘরটা আমি চালাই। সকালবেলা এখানে আমি শুনলাম, আমি তো ছিলাম না এখানে, আমি যখন আসলাম তো আমি 10 মিনিটের মাথায় আসছি এখানে ঘটনা হয়ে যাওয়ার। আসলাম, এসে শুনলাম একজন ছেলে নাকি জলে নেমে গেছে। তারপরে ওদেরকে দিয়ে তারপরে ওরা খোঁজাখুঁজি করছে, আমাদের এখানকার ছেলেরা, লোকাল ছেলেরা। তারপরে আমরা আবার ডুবুরি ইসের থেকে নিয়ে আসছিলাম, মানে লোকাল যারা আছে তাদেরকে নিয়ে এসে আমরা পাইনি। পরে এখন এই যে এতক্ষণে রিকভারি হলো, পাওয়া গেল। নাম পরিচয় জানা বলতে ওর নাম হচ্ছে বিষ্ণু চৌহান, বাড়ি হচ্ছে 17 নম্বর ওয়ার্ড, মিলনপাড়ায়। কারণ তো বলতে পারবো না আমরা, কিছু কারণ। এখানে এসে সাইকেল রাখছে, সাইকেল রেখে এখানে তারপরেও জলে স্নান করতে নামছিল, লোকে তাই বলছে। ঘটনাটা ঠিক মোটামুটি 11:15 11:30টার মধ্যে উদ্ধার হলো। এই 8:15 8:30টার মধ্যে। হ্যাঁ, এরা আসলো শিলিগুড়ি থেকে, ডাবগ্রাম থেকে। হ্যাঁ, রায়গঞ্জ থেকে আসছে, ওরা পারেনি, ওরা করতে পারেনি, উদ্ধার করতে পারেনি। তারপরে এরা শিলিগুড়ি ডাবগ্রাম থেকে আসলো, এরা করলো। এদিন সমগ্র কালিয়াগঞ্জের মানুষ সংশ্লিষ্ট বাহিনীর ডুবুরিকে অকুণ্ঠ ধন্যবাদ জানিয়েছেন। এরপর দেহটিকে নিয়ে যাওয়া হয় কালিয়াগঞ্জের স্টেট জেনারেল হাসপাতালে। আজ সোমবার তার দেহটি ময়নাতদন্ত করা হবে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখান থেকে সৎকার করা হবে কালিয়াগঞ্জ শ্মশানেই। নিষ্ঠুর নিয়তি আর কাকে বলে? কালিয়াগঞ্জের শ্রীমতী নদীর শ্মশানঘাট থেকে সত্যেন মোহন্তের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে। 2 দিনাজপুরের মানুষকে আর মালদা, শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না। উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল। ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা, যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি। এছাড়াও এখানে কলকাতা, রায়গঞ্জ, মালদা, ইটাহার, শিলিগুড়ি, বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন। উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল, পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে, ইটাহার, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9064996969। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও
এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, পিজি হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।